আর্চিকরের ঘটনা নিয়ে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। একদিকে বিক্ষোভ, গেটের বাইরে বিক্ষোভের ছবি, আর গেটের ভিতরের ছবি একবার দেখব। সেখানে শোক, চিকিৎসকরা তারা সেখানে শোক পালন করছেন। আমার সঙ্গে এখান থেকে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ, সরাসরি অভিজিতের সঙ্গে একবার কথা বলবো। অভিজিৎ, সকাল থেকে নানা রকম ছবি আমরা দেখেছি, কোথাও রোষ, কোথাও ক্ষোভ, কোথাও প্রতিবাদ, এবং তারপরে এই শোকের ছবি, একদম যেখানে সব চিকিৎসকরা জয়েন্টস ফোরাম, সেই ফোরাম একসঙ্গে এসে তারা এই ঘটনার নিন্দা করছেন। কেমন এই ছবিটা, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, অতনু যদি আরেকবার প্রশ্নটা করেন, অতনু যদি আরেকবার অভিজিৎ, সকাল থেকে আমরা অনেক রকম ছবি তো দেখলাম আর্চিকরের, সেই ছবির থেকে এই ছবির বোধহয় কোথাও একটা তফাৎ রয়েছে। যে ছবিতে দেখা যাচ্ছে শোক, যে ছবিতে শোক দেখা যাচ্ছে, সলিডারিটি দেখা যাচ্ছে, তুমি কিভাবে দেখছো? ঠিকই, একদম যেভাবে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তনীরা যেমন আছেন, তেমনভাবেই এই মিছিলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা যেমন আছেন, তেমনভাবেই যারা ব্যক্তিগতভাবে চিকিৎসা করেন তারাও রয়েছেন, এবং সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো। আপনার নাম? ডক্টর অরুন্ধতী দে। আপনি কি এখানকারই ছাত্র? আমি এখানকারই প্রাক্তনী। কি বলবেন এই ঘটনাকে, কিভাবে ব্যাখ্যা, মানে বলার তো কিছু ভাষা নেই, তবুও না, বলার ভাষা নেই। আমার এমবিবিএস এমডি দুটোই এখান থেকে। আমি এটাকে নিজের ঘর ভাবতাম। নিজের ঘরে যখন বিপদ আসে তখন রাস্তায় নামা ছাড়া উপায় থাকে না। আর সব থেকে দুঃখের কথা হচ্ছে, এর যদি শাস্তি না হয় তাহলে এটা আজ থেকে এটাই ট্রেন্ড হয়ে যাবে যে মেয়েদের নিয়ে যখন যা ইচ্ছে করা যায়, সেটা বিরোধিতা করবো বলেই রাস্তায় নেমেছি, আর কোনো কারণ না। এবং দেখা যাচ্ছে যে মানে প্রত্যেকে রাস্তায় নেমেছেন, এবং এরা শাস্তি দেওয়ার আইনি প্রক্রিয়া তো চলছে, পাশাপাশি যে নিরাপদহীনতার কথা বলা হচ্ছিল, নিরাপত্তাহীনতার কথা বলা হচ্ছিল, সেই নিরাপত্তাহীনতার জায়গাটাও যাতে না থাকে, কর্তৃপক্ষ সেই ব্যবস্থাও করেছে। বৈঠকে সেই সিদ্ধান্তই হয়েছে। সে বিষয়ে কি তারা কিছু বলবেন? নিঃসন্দেহে আমরা কথা বলবো। বলছি, একজন তো গ্রেপ্তার হয়েছে, এবং কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তর বলেছে তারা প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করবেন, তারপরেও কেন রাস্তায়? সেটা কি সত্যি? যিনি ধরা পড়েছেন তিনিই কি আসল কালপ্রিট? প্রশ্ন তো এখানেই। আপনার নাম? ডক্টর সোমা লাহা, আমি এই কলেজের স্টুডেন্ট। এবং অতনু দেখতে পাচ্ছেন যে একের পর এক মানে এই যে চিকিৎসকরা তারা রাস্তায় নেমেছেন, এবং তারা প্রত্যেকেই যেটা বলছেন যে তারা আদৌ খুশি নন, এবং এই যে এবং আমি আরো কথা বলবো আরো বেশ কয়েকজনের সঙ্গে। ম্যাডাম, আমরা কথা বলবো আপনার ডক্টর গৌতম মুখার্জি, ডক্টর মুখোপাধ্যায়, একজন তো গ্রেপ্তার হয়েছে, এবং হয়তো আমাদের একজন গ্রেপ্তার কি তা নয়, আমরা চাইছি পুরো ঘটনাটাকে এক্সপোজ করুক, সরকার থেকে বিবৃতি দিক, প্রিন্সিপাল বিবৃতি দিক। আমাদের সন্দেহ আছে এটা একজনে হয়নি, এই রেপ একজনে হয়নি, 3 থেকে 4 জন মিনিমাম ছিল। এটা গ্যাং রেপ, একে হাত সাফ করা যাবে না কোনোভাবেই, পরিষ্কার। এবং দেখা যাচ্ছে যে এখানে চিকিৎসকরা হাঁটছেন, এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা, হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা, তারা হাসপাতালের প্রাক্তনীরা, তারা এখানে হাঁটছেন, এবং প্রত্যেকেরই একটা বক্তব্য যে নিরাপত্তার অভাব বোধ করছেন। প্রত্যেকেই বলছেন নিরাপত্তার অভাব বোধ করছেন। এইভাবে হাসপাতালে চিকিৎসা করা সম্ভব নয়। হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা শুধু আরজিকর নয়, এনআরএস, কলকাতা মেডিকেল কলেজ থেকে এসএসকেএম অর্থাৎ পিজি হাসপাতাল, প্রত্যেকটি হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন। বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমের চিকিৎসকরা তারা রাস্তায় নেমেছেন। তাদের বক্তব্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এবং এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণেই তারা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। সিনিয়র চিকিৎসকরা তো রয়েছেন, সিনিয়র চিকিৎসকরা তারা রাস্তায় নেমেছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে জাস্টিস চাইছেন তারা। জুনিয়র চিকিৎসকরা
জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে রয়েছেন আমার অপর প্রতিনিধি অর্পিতা রয়েছেন। অর্পিতা, তারা কি বলছেন? জুনিয়র ডাক্তাররা দেখো, তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাই যেখানে এই অবস্থান বিক্ষোভ যেখানে চলছে আরজি করের একেবারে যে মেন যে এন্ট্রেন্স সেখানে কিন্তু এখনো অবধি অবস্থান বিক্ষোভ এখানে চলছে এবং তাদের যেটা বক্তব্য সামগ্রিকভাবে যে তাদের কাছে এরকম সমস্ত দাবি যে মেনে নেওয়া এবং তার যে ইমপ্লিকেশন তার কোনো বার্তা কিন্তু দেওয়া হয়নি। তার ফলে তারা এখনো অবধি অবস্থান বিক্ষোভ তারা চালাবেন। যতক্ষণ না তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে ততক্ষণ অবধি কিন্তু অবস্থান বিক্ষোভ তারা চালাবে। কারণ তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। কারণ যেভাবে এখানে ছাত্রীকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে সেই ঘটনার পর তারা যথেষ্টভাবে তারা আতঙ্কিত। এখন অবধি তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকলেই এখানে অবস্থান বিক্ষোভ তারা করছেন এবং এই সঞ্জয় রায় সে কিন্তু মাঝে মধ্যেই এখানে মদের আসর এখানে বসাতো। শুধুমাত্র তাই নয়, এখানে গ্রুপ করে 3 থেকে 4 জন করে নিয়ে এসে বিল্ডিংয়ের ভেতরে মাঝে মধ্যেই রাত্রেবেলা তারা কিন্তু এখানে এসে তারা এখানে মদের আসর এখানে বসায় এবং যার জেরে আজকে এই ঘটনা, সেই ঘটনা কিন্তু 5 দিনের আগেও সে এখানে মাঝে মধ্যেই কিন্তু এখানে মদের আসর এখানে বসাতো বলে জানা যাচ্ছে। এবং পড়ুয়াদের একাংশের দাবি এরপরেও যে টনক নড়েনি সেটাই কিন্তু সব থেকে অবাক করার মতো বিষয়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এখানে এই আরজি করের যে গেট সেখানে কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্তারা সেখানে কিন্তু এসেছেন এবং গোটা এলাকায় এখন অব্দি অবস্থান বিক্ষোভ কিন্তু চলছে। কারণ তারা বলছে ততক্ষণ অব্দি তারা মানবেন না যতক্ষণ না তাদের যে দাবি দেওয়া সেগুলো কার্যত তাদের অর্থাৎ এই হাসপাতাল কর্তৃপক্ষ যতক্ষণ না তাদের কাছে এসে তারা বলবেন। কারণ তাদের বক্তব্য যে এই যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ কিন্তু চলবে। তবে এই ঘটনার পরেও যে এই হাসপাতাল কর্তৃপক্ষ কি মানে এর পরে কি কি ব্যবস্থা নেয় সেটাই কিন্তু এখন দেখার। তার কারণ তারা এই সঞ্জয় রায় নামে যে ব্যক্তি যাকে কিনা গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, সেই ব্যক্তিকে কিন্তু মাঝে মধ্যে এখানে হেডফোন নিয়ে ঘুরে বেড়াতে বা বাইক নিয়ে ঘুরে বেড়াতে বা বিভিন্ন যে চত্বরে যে ঘুরে বেড়াতে সেগুলো তারা দেখেছেন এবং মদ নিয়ে কিন্তু মদের আসর এখানে বসাতো বলে অভিযোগ। 3 থেকে 4 জন করে নিয়ে এই বিল্ডিং এর ভেতরেই চলতো কিন্তু মদের আসর। সেখান থেকেও কিন্তু কোনো শিক্ষা হয়নি, কোনো সিসি ক্যামেরা ছিল না এবং মাস 3 আগেও কিন্তু তার এখানে মদের আসর এখানে বসাতো বলে অভিযোগ। তারপরেও কেন কোনো টনক নড়েনি তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন পড়ুয়ারা। সঞ্জয় রায় যে কিনা গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র এই হেডফোনের যে সূত্র ধরে এবং যে সিসি ক্যামেরা থেকে যে ফুটেজ পাওয়া গেছে তার ভিত্তিতে, সেক্ষেত্রে তারা বলছেন যে এর পিছনে আরো কোনো বড় চক্র রয়েছে বা এখানে আরো কোনো এরকম ক্রিমিনাল এখানে কিন্তু থাকতে পারে, যাদের কারণে কিন্তু যারা কিনা এখানে পড়ুয়া যারা এখানে অবস্থান বিক্ষোভ যারা করছে তারা কিন্তু স্বাভাবিকভাবে প্রচন্ডভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলছেন যা যা তাদের দাবি সেগুলোর ইমপ্লিকেশন কবে হবে। এই মুহূর্তে দেখো তোমাকে ছবিটা দেখাচ্ছি, আরজি করের গেট একেবারে কিন্তু কার্যত বলা যায় যে সেখানে কিন্তু পুলিশ এবং যারা কিনা পাশে যারা বিক্ষোভকারী তাদের মধ্যে কিন্তু যথেষ্টভাবে সেখানে বচসা তর্কাতর্কি চলছে। তবে ছাত্ররা এদিকে রয়েছেন অর্থাৎ হাসপাতালের ভেতরে, তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করছেন। কিন্তু বাইরে যে সমস্ত পলিটিক্যাল পার্টি আসছে তাদেরকে কিন্তু গো ব্যাক স্লোগান দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আরজি করের সামনে কার্যত কিন্তু একেবারে স্তব্ধ যান চলাচল। কলকাতা পুলিশের বিশাল টিম সেখানে কিন্তু রয়েছে। ছবি দেখা যাচ্ছে একদিকে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন আর একদিকে বাইরে কার্যত যান চলাচল বন্ধ। কারণ আরজি করের সামনে রাস্তায় সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে আর সিনিয়র ডাক্তাররা তারা জাস্টিসের দাবিতে তারা পথে নেমেছেন। তো এরই মাঝে বারবার নাম উঠে আসছে, সেটাও বারবার করে বলছিল সঞ্জয়ের কথা। সঞ্জয় কে? এই সঞ্জয় এই বিক্ষোভের ছবির পাশাপাশি চট করে একবার আপনারা দেখিয়ে রাখি কে এই সঞ্জয়, যার আরজি করে অবাধ যাতায়াত ছিল। রোগী ভর্তি করা তো সঞ্জয়, সিসি ক্যামেরার ফুটেজ ধরে এই সঞ্জয়কে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। কখন ঘটনা ঘটেছিল ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে। সেমিনার হলের ভিতরে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল না, কিন্তু চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ক্যামেরার ফুটেজে 4 জনকে দেখা যায়। তাদের মধ্যে 3 জনকে ডেকে পাঠানো হয়েছিল ডিপার্টমেন্ট থেকে, জানা গিয়েছে। আর একজনই বাকি থেকে যায়, সে হলো সঞ্জয় রায়।
এবার তার মোবাইল টাওয়ার লোকেট করায় তাকে দেখা যায় এমার্জেন্সিতে। উপযুক্ত শাস্তির দাবি তোলা হচ্ছে। একদিকে সিনিয়র ডাক্তার আর একদিকে প্রাক্তনীরা তারা মিছিল শুরু করেছেন, আরেকদিকে বিক্ষোভ দেখানো হচ্ছে।